হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পরে আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা পৌঁছে গেছিলাম বড় বাজারের জাকারিয়া স্ট্রিট। আর যেতে না যেতেই আমরা খেতে বসে গেছিলাম। খাবার দাবার অর্ডার করা হয়ে গেছে। আশেপাশে আমি তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি যে কত রকমের খাবার পাওয়া যাচ্ছে। দেখো কি বিশাল একটা মাছ, এটা মনে হয় বেক করা হবে মশলা দিয়ে। আর আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, আর সাথে ছিল রেশমি কাবাব। রিন্টু বিরিয়ানিটা খাচ্ছে, বলছে একদম ভালো না। সত্যি বিরিয়ানিটার টেস্টটা একদমই ভালো ছিল না, বাট চিকেন পেয়ারি কাবাব আর রেশমি কাবাব দুটোই বেশ সুন্দর ছিল খেতে। আর সাথে ছিল রুমালি রুটি। আর ঋষাদ দেখছিল ওর বাবাকে যে কতটা সুন্দর খেতে, ওর বাবা বলছে বেশ সুন্দর লাগছিল খেতে। আর চারিপাশে প্রচুর প্রচুর দোকান, অনেক কাবাবসের দোকান, অনেক জামা কাপড়ের দোকান। আর এই হলো সেই বিখ্যাত ভাইরাল দিল্লি সিল্কস, যেখানে খুব ভালো ভালো তন্দুরি খাবার টাবার পাওয়া যায়। চিকেন তন্দুরি, চিকেন শিক কাবাব, অনেক ধরনের খাবার ছিল, কিন্তু আমরা বসার জায়গা পাইনি বলে আর সেখানে যেতে পারিনি। আর চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট স্টলে, যেটা খাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে রয়েছি। তো আমরা সেখানেই যাচ্ছি। রিশানা তো রীতিমতো দৌড়াদৌড়ি করছে যাবে বলে। তো আমাদের ওখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর সাথে সাথে তোমাদের দেখাচ্ছিলাম যে ওখানে কত রকমের দোকান দিয়েছে, প্রচুর রকমের ভ্যারাইটি অফ দোকান। আর এখন আমরা পৌঁছে গেছি সেই শরবতের দোকানে, যেখানে এই শরবতের স্টলটাও কিন্তু প্রচুর ভাইরাল, প্রচুর মানে প্রচুর। আমরা কিন্তু ইউটিউব ভিডিও দেখেই ওখানে গেছিলাম। আর এই হলো সেই পিঙ্ক রঙের শরবতটা, যে শরবতটার নাম মোহাব্বত শরবত, আর এই গ্রিনটার নাম হলো নফরত শরবত। তো আমরা নিয়ে নিয়েছিলাম এক গ্লাস। প্রথমে রিন্টু আমাকে দিল, আর তারপর রিশানকে দিচ্ছিল। রিশান এবারে ভাবনা চিন্তায় ছিল যে ও কোনটা খাবে। তো দুজনের মধ্যে এই চলছিল। রিন্টু বলছিল তুই কোনটা খাবি, ও বলছে আমি গ্রিনটা খাবো, গ্রিনটা খাবো। তো এই হচ্ছিল বাবার ব্যাটায়। তো আমরা তিনজনেই শরবত নিয়ে নিয়েছি। আর রিশান তো মুখে না দিতে দিতেই বলছে বাহ খুব সুন্দর খেতে। আর সত্যি খুব ভালো ছিল শরবতটা, খুব রিফ্রেশিং ছিল। খেলেই তোমরা বুঝতে পারতে যে কতটা ভালো ছিল। তোমরাও গিয়ে ট্রাই করতে পারো। আর প্রচুর ফুড ব্লগার ওখানে এসছে, ব্লগিং করছে। খাবারের মান কতটা ভালো ঠিকঠাক সেটাই বলছিল উনি। আর দেখো কত ড্রাই ফ্রুটসেরও দোকান দিয়ে দিয়েছে। আমাদের শরবত টরবত খাওয়া হয়ে গেছে। তো আমরা হাঁটা দিচ্ছি এবারে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর সেই পথ থেকেই হাঁটতে হাঁটতে আরও যে দোকানগুলো দিয়েছে আমি তোমাদের সেগুলোই একবার দেখিয়ে দিচ্ছি। আর এখানে অনেক ধরনেরই রেস্টুরেন্ট আছে। বেসিক্যালি জায়গাটা হলো মুসলিমদেরই জায়গা। প্রচুর খাবার দাবার, যেহেতু রমজান মাস চলছে, তো ওদের এই টাইমটা প্রচুর স্ট্রিট ফুড, প্রচুর খাবার দাবার, জামা কাপড়। এটা তো একটা উৎসবেরই মাস ওদের বলতে গেলে। তো সেই জন্যেই এখানে প্রচুর ধরনের জামা কাপড় বিক্রি হচ্ছে, সাথে খাবার বিক্রি হচ্ছে, সাথে ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে। আর সামনেই একটা ওই সেই মসজিদটা, যেটাও খুব ভাইরাল, যেটা আমাদের কলকাতার সবথেকে বড় মসজিদ, খোদা মসজিদ। তো আমরা সেই মসজিদের সামনেই চলে গেছিলাম। দেখো কি সুন্দর সাজসজ্জায় সাজিয়ে তুলেছে সেই মসজিদটাকে। আমার তো বেশ ভালো লাগছিল দেখতে মসজিদটা। আর প্রচুর মানুষ ওখানে সেদিন এসেছিল নামাজ পড়তে। আর প্রচুর, রাস্তাটা ভীষণই ভিড়ভাট্টা সবসময় থাকে, প্রচুর মানুষের সমাগম লেগেই রয়েছে এই রাস্তাতে। আর খুব সুন্দরভাবে সাজিয়েছে, ভীষণ লাইটের সাজসজ্জা, সাথে ভীষণ সুন্দর জায়গাটা। তোমরা গেলে বুঝতে পারবে যে কতটা জনবহুল জায়গাটা, প্রচুর মানুষের আনাগোনা, সাথে জামা কাপড়, সবাই ছোট্ট ছোট্ট কিছু না কিছু বিক্রি করছে, সবাই কেনাকাটা করছে, মানে ভীষণ ব্যস্ত রাস্তাটা। তো আমি তো ফার্স্ট টাইম গেছিলাম, আমি এর আগে কোনোদিন যাইনি এই রাস্তাটায়। তো আমার তো বেশ ভালো লাগছিল। আর এই সেই মসজিদটা, সবাই বেরোচ্ছে আর আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটার পথে রয়েছি। দেখো কত খাবারের দোকান টোকান দিয়েছে, প্রচুর। আর এই হলো সেই সিমাইয়ের দোকান। এখানে অনেক ধরনের সিমই পাওয়া যাচ্ছে, ধারণার বাইরে যে কত ধরনের। আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম যে এত ধরনেরও সিমইয়ের দোকান আছে বা সিমই পাওয়া যায়। তো
তো আমরা এই ঘুরতে ঘুরতে চলে এলাম, আর এখন হয়ে গেছে ফ্রুটসের দোকান, আবার সেই শরবতের দোকান। আমার তো বেশ ভালো লাগছিল গিয়ে, তো তোমাদেরও গিয়ে তোমরা দেখে আসতে পারো কতটা সুন্দর জায়গাটা।